This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। দাগি অযোগ্যদের পাশে দাঁড়িয়ে হাইকোর্টে ফের প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। রাজ্য সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে দাগিদের চাকরির অধিকারের পক্ষে সওয়াল করে এসএসসি। দাগি অযোগ্যদের হয়ে সওয়ালের জায়গায় কি কমিশন আছে? অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে কেন এত ভাবছে এসএসসি? প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। আজ ফের শুনানি। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, দাগি অযোগ্যদের পাশে দাঁড়িয়ে হাইকোর্টে ফের প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে দাগিদের চাকরির অধিকারের পক্ষে সওয়াল এসএসসির। দাগি অযোগ্যদের হয়ে সওয়ালের জায়গা কি কমিশন আছে? প্রতারণা করে যারা চাকরি পেয়েছেন তারাও সুযোগ পাবেন, এই প্রশ্ন তুলছে আদালত। প্রশ্ন তুলছেন বিচারপতি সৌমেন সেন। দাগি অযোগ্যদের পাশে দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। দাগি অযোগ্যদের হয়ে সওয়ালের জায়গায় কি কমিশন রয়েছে, এই প্রশ্ন তুলছে আদালত। অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে কেন প্রভাবিত এসএসসি, এই প্রশ্ন তুলছে আদালত। প্রশ্ন তুলছেন বিচারপতি সৌমেন সেন। দাগি অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ায় বাধা নেই বলছে এসএসসি। আরো বিস্তারিত কথা বলবো, জানবো। শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সহকর্মী, হাইকোর্ট থেকে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, আজ ফের শুনানি রয়েছে। যদি সুপ্রিম কোর্ট থেকে আমরা দেখি, শীর্ষ আদালত এবং শুরুতে যখন এই মামলা কলকাতা হাইকোর্টে ছিল, বারবার এই অযোগ্য এবং যোগ্য কারা সেই প্রশ্নে প্রত্যেক বিচারপতি জানতে চেয়েছেন, কিন্তু এসএসসি বা কমিশন কেউই স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। দেখা যাচ্ছে যখন শীর্ষ আদালত গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে, তারপরেও সেই অযোগ্যদের হয়েই সওয়াল করেছেন রাজ্য সরকার, পাশাপাশি এসএসসির আইনজীবীরা। আজকে ফের শুনানি থাকছে, সেখানে বিচারপতি ডিভিশন বেঞ্চ একবার জানতে চেয়েছেন যে তবে কি যারা অযোগ্য তাদেরকে, তাদের পাশে, তাদের পক্ষে কি হিসেবে রাজ্য দাঁড়াচ্ছে। এমনকি এসএসসিকেও এই একই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আজকে রাজ্য সরকার যেমন তাদের সওয়ালের শেষ অংশ সেটা বলতে পারে, একই সঙ্গে যারা যোগ্য চাকরি প্রার্থীরা এখনো পর্যন্ত ধর্নায় রয়েছেন তাদের আইনজীবীরা বলবেন। মূল মামলাকারী যারা বলছেন যে এই অতিরিক্ত 10 নম্বর কেন, অথবা যে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়নি সেটার জন্য তারা সওয়াল তুলেছেন, তারাও বলবেন। এবং যারা যদিও গতকাল অযোগ্যদের যে আইনজীবী বলতে উঠেছিলেন তাকে আপাতত বলতে দেওয়া হয়নি। ফলে আজকেরও একটা দীর্ঘ শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। দীপ, ধন্যবাদ।